মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি। 3 দিন হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীর মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনব। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল। কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগায় দিবি। হরিণী কয়, তোমারে